একটা সুতার গিট, এক টুকরো চুল আর একটা গোপন নিয়ত। বলা হয় এটুকুই নাকি যথেষ্ট, কারো সংসার ভাঙতে, কারো জীবন শেষ করতে। কিন্তু সত্যিটা জানলে আপনি থমকে যাবেন। ধরুন হঠাৎ করে আপনার জীবনে সব কিছু এলোমেলো হয়ে যেতে শুরু করলো। কাজে মন বসছে না, ঘুম হচ্ছে, তবুই শরীর ক্লান্ত, সম্পর্ক অশান্তি বাড়ছে, ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আর ঠিক তখনই পরিচিত কেউ একজন ফিসফিস করে বলল, তোমার উপর হয়তো জাদু করা হয়েছে। সেই একটা কথা, ব্যাস সেই মুহূর্ত থেকে আপনার মাথায় একটা ভয় ঢুকে গেল। আর সেই ভয় ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে খেতে শুরু করলো। আমাদের সমাজে গিটের জাদু নিয়ে বহু পুরনো বিশ্বাস আছে। সুতা, চুল, কাপড় বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করে কেউ গোপনে ক্ষতি করতে পারে। এই ধারণা গ্রামে শহরে, শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে কম বেশি ছড়িয়ে আছে। কেউ বলেন কালো সুতো, কেউ বলেন সাদা সুতায় গিট, কেউ বলেন কবরের মাটি। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য শক্তি কি সত্যিই মানুষকে ভেঙে দিতে পারে, নাকি মানুষ নিজেই নিজেকে ভেঙে ফেলে? মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, নাম নেতিবাচক বিশ্বাসের প্রভাব। এর মানে হলো, একজন মানুষ যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তার উপর খারাপ কিছু করা হয়েছে, তাহলে সেই বিশ্বাসটাই তার শরীরে সত্যিকারের সমস্যা তৈরি করতে শুরু করে। মাথা ব্যথা, বুক ধড়ফড়, ঘুম না হওয়া, অকারণে কান্না, শ্বাস নিতে কষ্ট। এগুলো কল্পনা নয়, এগুলো সত্যিই অনুভব হয়। কারণ দীর্ঘদিনের ভয় মানুষের শরীরে এক ধরনের মানসিক চাপের রাসায়নিক বাড়িয়ে দেয়। আর সেই চাপ ধীরে ধীরে শরীর এবং আচরণ দুটোই বদলে দেয়। এখন একটু থামুন। গিটের জাদুর যেসব লক্ষণের কথা বলা হয়, সারাক্ষণ ক্লান্তি, মানুষ থেকে দূরে সরে যাওয়া, অকারণে ভয়, খিটখিটে মেজাজ, খারাপ স্বপ্ন, মনোযোগ হারিয়ে ফেলা, এগুলো একই সাথে দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণও। তাহলে আমরা কি যেটাকে অদৃশ্য আক্রমণ ভাবছি, সেটা আসলে আমাদের মনের ভেতরের অন্ধকার? এবার আরেকটা কথাও বলি, ধর্মীয় বিশ্বাস কোটি কোটি মানুষের জীবনের অংশ। দোয়া, কুরআন তিলাওয়াত, আধ্যাত্মিক চর্চা, এগুলো মানুষকে ভেতর থেকে শক্তি দেয়, ভয় কমায়, মানসিক শান্তি আনে। বিজ্ঞানও বলে, যখন একজন মানুষ মনে মনে নিরাপদ অনুভব করে, তখন তার শরীরও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। আসল বিপদ কোথায়? কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন প্রতিটি ব্যর্থতার পেছনে আমরা শুধু জাদু খুঁজি, যখন চিকিৎসার বদলে শুধু আতঙ্কে ডুবে থাকি, যখন সন্দেহ ধীরে ধীরে সবচেয়ে কাছের মানুষটিকে শত্রু বানিয়ে ফেলে। কারণ একটা সুতোর গিট কতটুকু বা ক্ষতি করতে পারে? নিজের মনের ভেতর যে ভয়ের গিট তৈরি হয়, সেটা একজন মানুষকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে, নিঃশব্দে, ধীরে ধীরে, কেউ টেরও পায় না। তাই আজকের প্রশ্নটা শুধু জাদু নিয়ে নয়, প্রশ্নটা হলো, আপনি কি নিজের মনকে চেনেন? আপনার ভয়গুলো কোথা থেকে আসছে জানেন? কারণ সবচেয়ে শক্তিশালী জাদু কোনো সুতায় থাকে না, থাকে বিশ্বাসে। আর সেই বিশ্বাস যদি আপনার নিজের হয়, তাহলে সেটাই আপনাকে বাঁচাতে পারে, আবার সেটাই আপনাকে ডুবিয়েও দিতে পারে। সচেতন থাকুন, চিনুন, আর প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিতে ভয় পাবেন না। আপনার মতামত কমেন্টে জানান। মানুষ কি সত্যিই অদৃশ্য কোনো শক্তির শিকার হয়, নাকি ভয়টাই আসল শত্রু?